এবার বিয়ে শাদী করে একটু সেটেল ডাউন করো। মানে আই ওয়াজ এনাফ লাউড। আমি স্পষ্ট করেই তোমাকে বলেছি, মিনিংটা না বোঝার কোনো কারণ নাই। বিয়ে করব কাকে? আদনান চৌধুরীর বোনকে বিয়ে করার মতো ছেলের অভাব হবে না। এই শহরে অনেক এলিট ফ্যামিলির ছেলেই তোমাকে বিয়ে করতে পারলে প্রাউড ফিল করবে। কাউকে প্রাউড ফিল করানোর কোনো ইচ্ছা আমার নাই ভাইয়া, থ্যাংক ইউ। ইচ্ছে নেই? ইচ্ছেটা জাগাও, নইলে নিজেরই ক্ষতি হবে। আমাকে আমার মতো থাকতে দাও না ভাইয়া, প্লিজ। এতদিন তো তাই দিয়েছিলাম, কিন্তু রেজাল্টটা হচ্ছে জিরো। আমি তোমার এরকম ফালতু ফ্রিডমে আর বিশ্বাস করি না। আমি আর এটা অ্যালাউ করব না। ভাইয়া, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি অ্যান অ্যাডাল্ট নাও, আর তোমার সব কথা শুনতে কিন্তু আমি বাধ্য না। সেক্ষেত্রে তোমার বেশ কিছু ক্ষতি হয়ে যাবে। এই যেমন ধরো, উইথ ড্রাইভার তোমাকে যে গাড়িটা আমি দিয়েছি সেটা আমার নিজের কেনা। এই মুহূর্তে থেকে আমি সেটা উইথড্র করে নিচ্ছি। নাম্বার 2, ধানমন্ডির যে অ্যাপার্টমেন্টে তুমি অফিস হিসেবে ব্যবহার করছো সেটা আমার নামে। আমার অফিসে আজকে আমি তুলে দিচ্ছি। ভাইয়া, এটা তুমি করতে পারবা? হ্যাঁ, পারবো। শরীরের কোথাও টিউমার হলে ওটাকে কেটে বাদ দেওয়াটাই ভালো, তাই না? কিন্তু সেই টিউমার কাটতে গিয়ে ডক্টরের যদি মনে হয় তাতে পেশেন্টের নিশ্চিত মৃত্যু হতে পারে, তাহলে কিন্তু তিনি সেই অপারেশন করেন না। আমি কোনো ভীরু বা কাপুরুষ ধরনের ডাক্তার নই। আমি নিজে তোমার জন্য ছেলে খুঁজব। গেট রেডি, প্রিপেয়ার্ড হয়ে নাও। ভাইয়া, একজন গেস্ট আপনার জন্য অপেক্ষা করছে, রাজীব সাহিন। I will handle this. বসো।